যারা মোবাইল দিয়ে অ্যাডভান্স লেভেলের ফটোগ্রাফিগুলো করতে চাচ্ছেন, তাও আবার ভালো মানের একটা জিক্যাম ক্যামেরা ব্যবহার করে, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই দুর্দান্ত হতে চলেছে। সো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য এমন একটি জিক্যাম ক্যামেরা শেয়ার করব যে জিক্যামটা ব্যবহার করে ফটোগ্রাফি করলে আপনার মাথায় নষ্ট হয়ে যাবে। এমনকি এই জিক্যামটা ব্যবহার করে যে ফটোগ্রাফিগুলো করবেন সেগুলো যদি অন্য কাউকে দেখান, সে কিন্তু অবাক হয়ে যাবে এবং আপনাকে বলতে বাধ্য হবে যে ভাই, তুমি এত সুন্দর ছবিগুলো কী ধরনের ক্যামেরা দিয়ে ক্যাপচার করে থাকো। তো এই মুহূর্তে আমার স্ক্রিনে যে ফটোগ্রাফিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ধরনের সেম টু সেম ফটোগ্রাফিগুলো আপনি করতে পারবেন যদি আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি আপনি দেখেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। কীভাবে এই ক্যামেরা অ্যাপটা আপনি আপনার ফোনে ডাউনলোড করবেন, সেটা কীভাবে দেবেন, ফটোগ্রাফি কীভাবে আমার মতো করবেন, সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে। অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন, না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অল করে রাখবেন। চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। তো প্রিয় দর্শক, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। শুরুতে এই ক্যামেরা অ্যাপটা ডাউনলোড করার জন্য চলে যাবেন আপনার ফোনে থাকা যে কোনো একটা গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোমে চলে আসার পর উপরের দিকে সার্চ বাটনে ক্লিক করে লিখে দেবেন হলো জিক্যাম পড। যখনই জিক্যাম পড লিখে সার্চ করে দেবেন, জিক্যামের অফিসিয়াল একটা ওয়েবসাইট আপনি দেখতে পাবেন, সর্বপ্রথম কিন্তু চলে আসবে। তো আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্যামেরা অ্যাপ এবং কনফিগ ফাইলের লিঙ্কটা কিন্তু দেওয়া থাকবে। আপনারা চাইলে এক ক্লিকেই কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। আর যারা নিজেও সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করতে চাচ্ছেন, তারা এই ভিডিওর প্রথম অংশটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো এখন ক্যামেরা অ্যাপটা ডাউনলোড করার জন্য উপরের দিকে যে প্রথম ওয়েবসাইটটা চলে আসবে, জাস্ট এই ওয়েবসাইটের উপর একবার প্রেস করে দেবেন। দেওয়ার পর নতুন একটা ইন্টারফেস শো করবে। একটু নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখতে পাচ্ছেন পপুলার মডেলসের নিচে অনেকগুলো কিন্তু নাম শো করেছে। আপনি এখানে জাস্ট এই যে বিগ কাকা নাম যেটা দেখতে পাচ্ছেন, এটার উপর শুধু একবার প্রেস করে দেবেন। যখন প্রেস করে দেবেন, এই বিগ কাকার ভিতরে অনেকগুলো জিক্যামের ক্যামেরার নাম কিন্তু শো করবে। একটু নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখতে পাচ্ছেন নতুন যে জিক্যাম ক্যামেরাটা শো করেছে, যেটা দিয়ে অ্যাডভান্স লেভেলের ফটোগ্রাফি আপনারা করতে পারবেন মোবাইলের মাধ্যমে, অর্থাৎ ডিএসএলআর থেকেও প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফিগুলো আপনারা এই ক্যামেরা অ্যাপটার মাধ্যমে করতে পারবেন। অবশ্যই আমি এখানে যে ক্যামেরা অ্যাপের নামটা সাজেস্ট করতেছি, আমি আপনাদের স্ক্রিনেও লেখাটা লিখে দেবো এবং এখানে আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে যে ক্যামেরা অ্যাপের নামটা শো করেছে, এই যে C8.4 300-V9.9, জাস্ট এই লেখাটার উপর শুধু আপনারা একবার প্রেস করে দেবেন। তো যখনই আপনি লেখাটার উপর ক্লিক করে দেবেন, এখানে নতুন একটা ইন্টারফেস শো করবে এবং এখানেও 5-6টা ভার্সন আপনাকে দেখাবে। তো আপনি সর্বপ্রথম উপরের দিকে যে ভার্সনটা দেখতে পাচ্ছেন, এই যে C8.4 300-V9.apk নামে যে ভার্সনের ফাইলটা আছে, জাস্ট এই লেখাটার উপর শুধু আপনারা একবার প্রেস করে দেবেন। তো আমি আপনাদের মার্ক করে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন উপরের দিকে যে এপিকে ফাইলটা আছে, এটার উপর শুধু একবার প্রেস করে দিলে সাথে সাথে আপনার ফোনে ক্যামেরাটা ডাউনলোড হতে শুরু করবে। দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড কিন্তু অটোমেটিক কিন্তু উপরের দিকে স্টার্ট হয়ে গেছে। জাস্ট আমি এখান থেকে ডিটেলসে ক্লিক করে দিলাম। ডিটেলসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন উপরের দিকে ক্যামেরা অ্যাপটা কিন্তু ডাউনলোড প্রায় কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তো ফাইনালি এখন যদি আপনারা আমার মোবাইল স্ক্রিনটা ফলো করেন, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা অ্যাপের ফাইলটা কিন্তু ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেল। এখন মোবাইল ইনস্টল করার জন্য জাস্ট খুবই সিম্পল, আপনারা এই ফাইলটা যে ডাউনলোড করলেন এটার উপর শুধু একবার প্রেস করে দেবেন। যখনই প্রেস করে দেবেন, এখানে ক্যামেরা অ্যাপের লোগোটা শো করে ক্যামেরা অ্যাপটা শো করবে। জাস্ট এখান থেকে দুইটা অপশন দেখতে পাবেন, একটা হলো ইনস্টল আর একটা হলো ক্যান্সেল। তো জাস্ট আপনি এখান থেকে মোবাইল ইনস্টল করার জন্য ইনস্টলে ক্লিক করে দেবেন। যখন ইনস্টলে ক্লিক করে দেবেন, আপনাদের ফোনে 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করবেন। খুবই দ্রুত আপনার ফোনে কিন্তু ক্যামেরা অ্যাপটা ইনস্টল নিয়ে নেবে। দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু খুবই দ্রুত ক্যামেরা অ্যাপটা ইনস্টল হয়ে গেল। তো ক্যামেরা অ্যাপটার ভিতরে এখন ঢুকে কীভাবে কনফিগ ফাইল সেট আপ করবেন এবং এইচডিআর কোয়ালিটিতে অ্যাডভান্স লেভেলের ফটোগ্রাফিগুলো কীভাবে করবেন, সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে অবশ্যই আমি দেখাবো। তো চলুন এখন আমি আপনাদের সরাসরি ক্যামেরা অ্যাপটা ওপেন করে দেখাই যে কীভাবে ক্যামেরার ভিতরে সেট আপ করবেন, পাশাপাশি কনফিগ ফাইলটাও কীভাবে সেট আপ করে ফটোগ্রাফি করবেন। সেটা করার জন্য সরাসরি এখান থেকে ক্যামেরা অ্যাপটা ওপেন করে দিলাম। ক্যামেরা অ্যাপটা ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা কিন্তু আমার ফোনে ওপেন হয়ে গেল। এখানে প্রথম পর্যায়ে কিন্তু আপনাদের ফোনে পারমিশন চাইতে পারে, আপনি পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। পারমিশনগুলো অ্যালাউ করে দেওয়ার পর জাস্ট এখান থেকে ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করার পর দেখতে পাবেন ক্যামেরা অ্যাপটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো শুরুতে ক্যামেরার ভিতরে আগে আমাদের কনফিগ ফাইলটা সেট আপ করতে হবে। সেটা করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস আছে। জাস্ট এইখান থেকে উপরের দিকে যে কর্নারে সেটিংস আইকন আছে, এই সেটিংসে ক্লিক করে দেবো। সেটিংসে ক্লিক করার পর এখানে অনেকগুলো টুলস আপনি দেখতে পাবেন। জাস্ট এখান থেকে মোর সেটিংসে ক্লিক করে দেবেন। মোর সেটিংসে ক্লিক করার পর নতুন অনেকগুলো ইন্টারফেস শো করবে এই ক্যামেরা অ্যাপটার ভিতর। জাস্ট এখান থেকে আপনারা যে অপশনটা সিলেক্ট করবেন, সেটা হলো এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন কাস্টম ফাইল নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই কাস্টম ফাইলে ক্লিক করে দেবেন। তো কাস্টম ফাইলে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো আবারও ইন্টারফেস শো করবে। আপনি এই ক্যামেরার ভিতর দুইভাবে কনফিগ ফাইল সেট করতে পারবেন। একটা হলো সরাসরি ইম্পোর্ট করে, আর একটা হলো ফোল্ডার ফাইল সেভ করে, যেটা হলো খুবই ইজি একটা প্রসেস। তো আমি আপনাদের সব থেকে ইজি প্রসেসটা দেখাবো, তাহলে আপনারা খুব সহজে ক্যামেরার ভিতর কনফিগ ফাইলটা সেট আপ করতে পারবেন। তো ক্যামেরার ভিতর কনফিগ ফাইলটা সেট আপ করার জন্য আমরা একটা ফোল্ডার সেভ করবো, যে ফোল্ডারটার নাম হবে হলো C8.4 নামে। উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফোল্ডারের নামটা কিন্তু এখানে লিখে দেওয়া আছে। আপনারা যদি স্ক্রিনটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন C8.4 নামে একটা ফোল্ডার কিন্তু এখানে নাম দেওয়া আছে। তো জাস্ট আমরা এই ফাইলটা সেভ করবো। সেভ করার জন্য সেভের উপর ক্লিক করে দেবো। তারপর জাস্ট এখান থেকে এজিসির জায়গায় 4, জাস্ট আমরা এখান থেকে C8.4 নামে এখানে ইয়েসে ক্লিক করে দেবো। যখন আপনি C8.4 নামে ইয়েস বাটনে ক্লিক করে একটা ফোল্ডার সেভ করে নেবেন, সেই ফোল্ডারটা কিন্তু অটোমেটিক আপনাদের ফাইল ম্যানেজারে ফোল্ডার হিসেবে সেভ হয়ে যাবে। তো এখন আপনি যে কাজটা করবেন, আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু ক্যামেরা সহ কনফিগ ফাইলটার লিঙ্ক দেওয়া আছে। আপনারা যদি আগেই ক্যামেরা অ্যাপটা ডাউনলোড করে থাকেন সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে, তাহলে আপনি শুধু কনফিগ ফাইলটা ডাউনলোড করে নেবেন।
আর যদি আপনি একটাও ডাউনলোড করে না থাকেন তাহলে আপনি ক্যামেরা সহ কনফিগ ফাইলটা দুটাই ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে এখন আপনি কনফিগ ফাইলটা সেট আপ করার জন্য জাস্ট এখান থেকে চলে যাবেন আপনার ফোনে থাকা সেই ফাইল ম্যানেজারে চলে আসার পর নিচের দিকে ফাইলে ক্লিক করে দেবেন। তারপর উপরের দিকে জাস্ট এখান থেকে ফোন স্টোরেজের উপর যখন আপনি ক্লিক করে দেবেন তারপর নিচের দিকে একটু স্ক্রল করবেন। এখানে যে ডাউনলোড নামের যে ফোল্ডারটা থাকবে আপনাদের ফোনে কিন্তু এই ফোল্ডারটা সবারই কিন্তু সচরাচর থাকে। জাস্ট আপনি এই ডাউনলোড ফোল্ডারটার উপর যদি ক্লিক করে দেন এখানে দেখতে পাচ্ছেন সেই ফাইলটা কিন্তু চলে আসলো, যেটা এইমাত্র আপনি ক্যামেরার ভিতরে সেট আপ করলেন। স্ক্রিনটা ফলো করুন, দেখতে পাচ্ছেন AGC 8.4 নামে কিন্তু আমাদের সেই ফাইলটা কিন্তু চলে আসলো। আমি আপনাদের মার্ক করে দেখাই তাহলে বুঝতে পারবেন। তো ফাইলটা চলে আসার পর এখন আপনাদের প্রয়োজন হবে সেই কনফিগ ফাইলটা, যে কনফিগ ফাইলটা ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্যামেরা সহ দেওয়া আছে। তো এখন কনফিগ ফাইলটা সেট আপ করার জন্য আপনার যে ফোল্ডারে আপনি কনফিগ ফাইলটা ডাউনলোড করেছেন সেই ফোল্ডারটা খুঁজে বের করবেন। তো যেমন আমার এখান থেকে নিচের দিকে আছে দেখতে পাচ্ছেন AGC 8.4 বাই রায়ান v9.8 AGC XML। জাস্ট এই ফাইলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। জাস্ট ফাইলটার উপর চেপে ধরে সিলেক্ট করা হয়ে গেলে নিচের দিকে মুভে ক্লিক করে দেবেন। যখনই মুভে ক্লিক করে দেবেন তারপর আবার সেই ফাইলগুলো দেখাবে, আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড ফোল্ডারটার উপর ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করে দেবেন এখানে সেই ফোল্ডারটা দেখতে পাবেন, সেটা হলো AGC 8.4 নামে। জাস্ট এই ফোল্ডারটার উপর আপনি একবার প্রেস করে দেবেন, তারপর উপরের দিকে কনফিগে আরেকবার ক্লিক করে দেবেন, তারপর নিচের দিকে মুভ টু হেয়ারে ক্লিক করে দেবেন। যখনই মুভ টু হেয়ারে ক্লিক করে দেবেন অটোমেটিক কিন্তু ক্যামেরার ভিতর কনফিগ ফাইলটা সেট আপ হয়ে যাবে। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে ক্যামেরার ভিতর কীভাবে কনফিগ ফাইলটা সেট আপ করতে হবে এবং ক্যামেরা অ্যাপটা কীভাবে একজাক্টলি মোবাইলে সঠিক নিয়মে সেট আপ করতে হবে। তো চলুন এখন আমি আপনাদের সরাসরি ক্যামেরার ভিতর ঢুকে কনফিগ ফাইল ব্যবহার করে ফটোগ্রাফি করে দেখাবো, তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটা অ্যাডভান্স লেভেলের ফটোগ্রাফি করা সম্ভব এই মোবাইলের মাধ্যমে। ফটোগ্রাফি করার জন্য শুরুতে ক্যামেরা অ্যাপটার উপর ক্লিক করে দিয়ে ক্যামেরা অ্যাপটা ওপেন করে নেব। ক্যামেরা অ্যাপটা ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা কিন্তু এখানে নোটিফিকেশন একটা শো করেছে পপ আপ উইন্ডো। জাস্ট এখান থেকে ওকে বাটনে প্রেস করে দেবো। ক্যামেরার ভিতর কনফিগ ফাইলটা তো সেট আপ করা হয়ে গেছে। এখন কনফিগ ফাইলটা দেখার জন্য জাস্ট এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটা অপশন আছে। জাস্ট এই সেটিংসে শুধু আরেকবার প্রেস করে দেবেন। সেটিংসে প্রেস করে দেওয়ার পর এখানে আরও একটা অপশন পেয়ে যাবেন, সেটা হলো লোড কনফিগ। তো লোড কনফিগে ক্লিক করে দিলে এখানে সেই কনফিগ ফাইলটা আপনি দেখতে পাবেন, যেটা আপনি সরাসরি ফাইল ম্যানেজারে সেট আপ দিয়েছিলেন। তো জাস্ট এখন আপনি সেই ফাইলটার উপর একবার ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে একটা ব্লু টিক মার্ক চলে আসবে। জাস্ট আপনি এখান থেকে লোডে ক্লিক করে দেবেন। লোডে ক্লিক করে দিলে আপনাদের ক্যামেরার ভিতর আর কোনো কাজ নেই, এখন শুধু আপনি ফটোগ্রাফি করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু শুধুমাত্র একটা কনফিগ ফাইলে সেট আপ করলাম। এখন আমি আপনাদের দেখাই যে একটা কনফিগ ফাইল দিয়ে কতগুলো কনফিগ ফাইল আমাদের সেট আপ হয়ে গেল। তো সেটা দেখার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন তিনটা টুলস আছে। আপনি এখান থেকে শেষে 3 নাম্বার টুলসটার উপর ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কনফিগ ফাইল কিন্তু চলে আসলো। আপনারা যদি এখন আমার মোবাইল স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন সুপার নাইট থেকে শুরু করে ম্যাকলোনেস, স্কোয়াই ব্লু, DSLR ম্যাক্স, HD কালার, গ্রিন পার্ক, একুএসকে কলাই, রেড অ্যাপেল, ব্ল্যাক স্টাইল সহ নানান ধরনের কনফিগ ফাইল কিন্তু এখানে চলে আসলো। তো আমি আপনাদের জাস্ট এখান থেকে DSLR ম্যাক্স দিয়ে এমন কিছু ফটোগ্রাফি করে দেখাবো আজকের এই ভিডিও শুরুতে। ফটোগ্রাফি করার জন্য আপনার এখান থেকে যে কনফিগ ফাইলটা ভালো লাগে, আপনি যদি ন্যাচারালি কোনো ফুলের বা সাবজেক্টের ছবি তুলতে চান তাহলে জাস্ট আপনি এখান থেকে DSLR সহ স্কোয়াই ব্লু, HD কালার এই ধরনের বা গ্রিন পার্ক এই ধরনের কনফিগ ফাইলগুলো ব্যবহার করে অ্যাডভান্স লেভেলের ফটোগ্রাফিগুলো আপনি করতে পারবেন মোবাইল ব্যবহার করে। তো শুরুতে ফটোগ্রাফি করার জন্য জাস্ট আমরা এখান থেকে কিছু ফুলের ছবি আমি এখানে সংগ্রহ করেছি। জাস্ট আমি আপনাদের ফটোগ্রাফি করে দেখাবো। জাস্ট আমি এখান থেকে DSLR ম্যাক্স যে ফাইলটা আছে এটার উপর শুধু ক্লিক করে দেবো। কনফিগ ফাইলটার উপর যখন আমি ক্লিক করে দেবো ক্যামেরা অ্যাপটা কিন্তু বন্ধ হয়ে আবার ওপেন হয়ে যাবে। এখন যদি আপনারা মোবাইল স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন ক্যামেরার পিছনে আমি কিন্তু স্যাম্পল হিসেবে একটা ফুলের ছবি কিন্তু ধরে আছি। জাস্ট এই ফুলের ছবিটারই আমি আপনাদের ফটোগ্রাফি করে দেখাবো, তাহলে আপনি বুঝতে পারবেন যে মোবাইল দিয়ে কতটা অ্যাডভান্স লেভেলের ফটোগ্রাফি করা সম্ভব। ফটোগ্রাফি করার জন্য শুরুতে আপনি যে কাজটা করবেন, আপনার যে হাতে থাকা মোবাইলটা থাকবে সেটা আপনি ফুলের সাবজেক্টের কাছাকাছি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে তার ছবিটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু HD কালার হবে এবং ছবিটাও দেখতে কিন্তু খুবই চমৎকার লাগবে। ফটোগ্রাফি করার সময় অবশ্যই আপনি আপনার গ্লাসে টাচ করে দিয়ে ছবিটাকে ফোকাস করে দেবেন। ছবিটা যখনই ফোকাস হয়ে যাবে তারপর আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন 3টা টুলস আছে। জাস্ট মাঝখানে যে হোয়াইট যে টুলসটা আছে এটার অবশ্যই একবার প্রেস করে দিলে কিন্তু সাথে সাথে আপনার কিন্তু ছবিটা তোলা কমপ্লিট হয়ে যাবে। একইভাবে আপনি এখান থেকে হোয়াইট বাটনে যতবার ক্লিক করে দেবেন ততবারই কিন্তু আপনার মোবাইলে কিন্তু ছবি ক্যাপচার হতে থাকবে। তো আমি আপনাদের ন্যাচারালি 3 থেকে 4টা ছবি তুলে একসাথে ছবির রেজাল্টটা দেখাবো, তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটা কালারফুল এবং কতটা অ্যাডভান্স লেভেলের ছবি আমরা ক্যাপচার করতে পারবো। ফাইনালি আমাদের 3 থেকে 4টা ছবি কিন্তু ক্যাপচার করা কমপ্লিট হয়ে গেলে এখন আমি আপনাদের ছবির ফাইনাল রেজাল্টটা দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। তো ছবির রেজাল্টটা দেখার জন্য জাস্ট এই হোয়াইট বাটনের সাথে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা গ্যালারি আইকন আছে, যেখানে ছবিগুলো কিন্তু সেভ হলো। তো এই গ্যালারিতে যদি আমি এখানে ক্লিক করে দিই তাহলে আপনি এখন দেখতে পারবেন যে আমার এইমাত্র আমরা যে ছবিগুলো ক্যাপচার করলাম ছবিগুলোর কালার এবং রেজাল্ট যদি আপনি দেখেন তাহলে আপনার মাথায় নষ্ট হয়ে যাবে। প্রিয় দর্শক, আশা করি আপনি বুঝতে পারছেন যে এইমাত্র যে ছবিগুলো আমরা ক্যাপচার করলাম ছবিগুলোর পিছনের ব্যাকগ্রাউন্ড কালার এবং এতটাই রিয়েলিস্টিক লাগতেছে যে মনে হচ্ছে যে দামি কোনো DSLR বা আইফোন দিয়ে যেমন ছবি ক্যাপচার করে তার থেকেও প্রফেশনাল লেভেলের ছবিগুলো কিন্তু আমরা ক্যাপচার করে ফেললাম জাস্ট একটা জিক্যাম ক্যামেরা ইউজ করে। এই ধরনের ছবিগুলো আপনি যদি যে কাউকে দেখেন সে কিন্তু আপনাকে বলতে বাধ্য হবে যে ভাই তুমি এত সুন্দর ছবিগুলো কী ধরনের জিক্যাম ক্যামেরা ব্যবহার করে ফটোগ্রাফি করে থাকো। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে মোবাইল দিয়ে প্রফেশনাল ওয়েতে অ্যাডভান্স লেভেলের জিক্যাম ক্যামেরা ব্যবহার করে ফটোগ্রাফি করা সম্ভব।
তো এই ছিল আজকের একটা মোবাইল দিয়ে অ্যাডভান্স লেভেলের ফটোগ্রাফি কীভাবে করতে হয় এবং ভালো মানের একটা জিকেএম ক্যামেরা ব্যবহার করে তার সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না, আর আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।